হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো স্বপ্নদ্বীপ রিসোর্ট, যেটা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। আপনার শহর থেকে যে কোনো অটোওয়ালা অথবা রিক্সাওয়ালাকে বললে তারা সহজে আপনাদেরকে সেই রিসোর্টে নিয়ে যাবে। রিসোর্টে ঢুকতে আপনাদেরকে 100 টাকা দিয়ে প্রবেশ মূল্য দিয়ে একটি টিকিট কাটতে হবে ঢোকার জন্য। ঢুকতে আপনার হাতের বাম পাশে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা থাই, চাইনিজ, রাশিয়ান, বাঙালি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। যে কোনো খাবার আমরা সেখানে ঢুকি, প্রথমে রেস্টুরেন্টে চলে গেলাম এবং ঢুকেই আমরা খাবার অর্ডার করেছিলাম। কারণ আমরা যেতে যেতে দুপুর হয়ে গেছিলো, সুতরাং আমাদের যেতে ক্ষুধা লাগছিলো, ভাবলাম আগে খাওয়াটা শেষ করে তারপর আমরা রিসোর্টটা ঘুরে দেখবো। এবং রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং লোকজন বলতে গেলে কমই ছিল। তো আমরা প্রথমে খাবার অর্ডার করে সেই রেস্টুরেন্টে বসেছিলাম। এর ফাঁকে মেয়ে খাবার আসতে দেরি দেখে সে মনের আনন্দে একটু নাচানাচি করতেছিল। আমরাও তার সাথে খুনসুটি করে সময় কাটাচ্ছিলাম। এরপরে প্রায় 30 মিনিট পরে আমাদেরকে ওরা খাবার পরিবেশন করলো। খাবার দাবার খেয়ে আমরা তারপরে আস্তে আস্তে রিসোর্ট ঘুরে দেখার জন্য বাইরে বের হলাম। আমরা বলে রাখি, যেদিন আমাদের সেদিন ছিল আসলে একটু বৃষ্টি, তাই এখানে আমাদের একটু ঘুরতে কষ্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আমরা একটা রিসোর্ট বেরোতে দেখলাম একটা হরিণ, এবং পানি দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা। সেই পানিতে আমরা আসলে ঘোরাঘুরি যদিও যথেষ্ট ভালো করতে পারিনি, তারপরেও যতটুকু সময় ততটুকু করেছি। আমরা এখানে অনেকগুলো হরিণের বাচ্চা হরিণ ছিল, সেই হরিণগুলো আমরা দেখে মেয়ে আর আমি একটা বসার জায়গা ছিল সেখানে গিয়ে একটু বসে একটু এসে রেস্ট নিতেছিলাম। এর সাথে সাথে আমরা একটু মজাও করতেছিলাম দুজনে মিলে। আশেপাশে এসে আপনার এখানে অনেকগুলো প্রজাপতি বলেন, হরিণ, বাঘ, বিভিন্ন রকমের প্রাণীর এখানে স্ট্যাচু আছে, যেগুলো দেখলে বাচ্চারা খুব খুশি হয়। এটা মূলত বাচ্চাদের জন্য। এরপর আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম একটু প্রজাপতির কাছে, যেখানে গিয়ে কিছু ছবি টবি তুললাম। মেয়ে প্রজাপতির সুর ধরে টানলো। এরপরে মেয়ে সরাসরি চলে গেল বাঘের কাছে বাঘ দেখতে। প্রথমে গিয়ে বাঘের এখানে পর্যবেক্ষণ করতে লাগলো, বাঘটা কি জীবিত না মৃত, বাঘটা কি সত্যিকারের বাঘ নাকি মাটি দিয়ে বা পাথর দিয়ে বানানো বাঘ। সে প্রথম ধরে দেখলো যে বাঘে কোনো কিছু বলতেছে না, তখন সে বুঝে গেল যে বাঘটা আসলে একটি স্ট্যাচু বা একটি বাঘের একটি প্রতিকৃতি। সে বাঘটা দেখায় আমরা ভালোভাবে নেমেছে, সে বাঘটা দেখতে লাগলো। আমি আবার সামনে এগিয়ে আসলাম, এগিয়ে এসে তাকে বাঘের সামনে দেখাতে নিয়ে গেলাম। আমরা হাত দিয়ে দেখালাম যে না, এটা জীবিত বাঘ নয়, সুতরাং এখানে হাত দেওয়ার দিলে ভয়ের কিছু নাই। এদেশে প্রথম ভয় পেয়েছিল, তারপর সে বাঘের মুখে হাত ঢুকিয়ে দিল। ব্যাপক খুশি হলো। এরপর আবার তাকে বাঘের কাছে ভালোভাবে নিয়ে হাত মুখ ধরে তাকে দেখানো হলো যে না, এ বাঘটা। আমি তাকে নিয়ে গেলাম বাঘের সামনে, মনে হলো যে বাঘ তাকে খেয়েই হলো, সে ভয় কুঁকড়ে উঠলো। এরপরে আমরা বাঘ দেখা শেষ করে আমরা এই একটা ছাউনির মতো জায়গা আছে, যেখানে বসার চেয়ার টেবিল আছে, আমরা বসে দুজনে একটু গান বাজনা করলাম। দুপুরের পরে বাইরে ঝিঝিরি বৃষ্টি হচ্ছিল, আমাদের বসে থাকতে বেশ ভালোই লাগলো। মেয়ে আর আমার সাথে গান শুরু করলো। আমরা দুজনে গুনগুন করে কিছুক্ষণ গান গেয়ে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা এখানে চিতাবাঘ আছে, চিতাবাঘ দেখতে যেতে চলে গেলাম। সে চিতাবাঘ দেখার পরে এখানে আরও কিছু হরিণ শাবক ছিল, সেগুলো আমরা দেখলাম। যে দেখতে পাচ্ছিলাম পানিতে ভিজে গেছে, নিচে মাটি পানি জেগে রয়েছে। এরপর আমরা কোনো এক রাজার এখানে একটি মাছের একুরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন রকমের রং বেরঙের মাছ আপনারা দেখতে পাবেন। এরপর আমরা চলে গেলাম হাতির কাছে। সেই যে স্টাম্পি, ছোট স্টাম্পি এবং বড় হাতি, ওর কাছে নিয়ে আমার মেয়ে ছোট স্টাম্পির পিঠে উঠে ছবি তুললো। সে খুব মজা পেতেছিল, কারণ অনেক বড় হাতি ছিল। এরপর আমরা চলে গেলাম ডাইনোসরের কাছে। সেই প্রাচীন যুগে ডাইনোসর, যার ছবি সে দেখেছে, কথা শুনেছে, কিন্তু এরকম সামনাসামনি যদি সত্যিকারের নয়, তারপর সে দেখেনি। সে দেখে প্রথম ভয় পেয়ে গেল। তারপর আমি তাকে ডাইনোসরটি হাতে ধরে দেখিয়ে তাই ভয় ভাঙানোর চেষ্টা করলাম যে না, এটা আসলে জীবিত না, এটা একটা মৃত্যু ডাইনোসরের ছবি এখানে বানিয়ে রেখেছে, সুতরাং ভয়ের কিছু নেই। সে পরে অনেকক্ষণ মজা করে সেটা দেখলো এবং ধরলো। তারপর আমরা ভাল্লুকের কাছে চলে গেলাম। সে ভাল্লুককে দেখে তাকে সে ধরার চেষ্টা করলো। তার সাথে আমরা কিছুক্ষণ মজা টজা করে ছবি তুলে আমরা চলে গেলাম সুপারম্যানের কাছে। সুপারম্যানের কাছে গিয়ে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এখানে একটা ফোয়ারা ছিল, সুন্দর ফোয়ারা, যেখানে কিছু মহিলা রয়েছে, তারা সেই ফোয়ারার ভিতরে পানি ঢালতেছিল। আমরা সেটা চারপাশে অনেকক্ষণ আস্তে আস্তে ঘুরে সেটা দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে পুরোটা পথ ভিজে রয়েছে। আপনার তার ভিতরে তাকে আস্তে আস্তে হাঁটতেছিলাম। যেহেতু বৃষ্টি ছিল, সেদিন পার্কে লোকজন নেই বললেই চলে, আমরা বেশ কয়েকজন মাত্র ছিলাম। বৃষ্টি না থাকলে হয়তো বা কিছু লোকজন থাকতো, বাট যেহেতু বৃষ্টি ছিল সুতরাং আমরা কয়েকজন, তাই আমরা খুব ভালোভাবে আসলে পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। কোনো কোলাহল ছিল না, খুব শান্ত নিবিড়
পরিবেশ ছিল, সেই পরিবেশ আসলে ভালোই লাগতেছিল। আবহাওয়াটাও ঠান্ডা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে একটু আগেই। আমরা সেই ঠান্ডা আবহাওয়া এখানে আস্তে আস্তে ঘুরে পার্কটা দেখতে লাগলাম। এরপর তোমার শয়তানের কাছে চলে গেলাম। সেই শয়তান যে কাছে গিয়ে কিছু পোস্টার দিয়ে ছবি তুললাম। শয়তানের কাছে ছবি শেষ করে আমরা চলে গেলাম শিয়াল মামার কাছে, যে শিয়াল মামা কাঁঠাল খাচ্ছে, একের উপর এক দাঁড়িয়ে কাঁঠাল খাচ্ছে। এরপরে আমরা চলে গেলাম, একটা লেন আছে এখানে, সেই লেনটা অনেক সুন্দর। সেই লেনের কাছে গিয়ে আমরা কিছু ছবি টবি তুললাম। মেয়ের ফাঁকে আবার দেখতেছিল কি জানি বই পড়তেছিল, সেও সম্ভবত বই পড়ার জন্য তার কাছে চলে গেলো এবং তাকে খুঁটিনুটি দেখতে লাগলো সে আসলে কী বই পড়তেছিল। সে অনেকক্ষণ তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সে বেশ খুশি হলো, মনে হয় কিছু সে পড়তে পেরেছিল। এরপর আমরা এখানে সেখানে কিছুক্ষণ ঘুরে ফটো সেশন করলাম। ময়ূরের কাছে গেলাম, সে ময়ূর হাত দিয়ে ধরলো, দেখলো ময়ূরগুলোকে, দেখে ফটো সেশন করলাম। এরপর আমরা বৃষ্টির ভিতরেই বেরিয়ে পড়লাম আরেকটি সাইড দেখার জন্য, যেখানে একটি ক্যানেলের মতো রয়েছে, তার উপরে একটি সাঁকো রয়েছে, সেটা আমরা দেখলাম। এরপরে আমরা চলে গেলাম একটি কাসিমের কাছে, বিশাল এক কাসিমের সাইজ, সেটা আমরা দেখে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। এগিয়ে আমরা ওই যে ক্যানেল যেটা ছিল বা সেটার উপর দিয়ে একটা সাঁকো ছিল, সেটা দিয়ে আমরা এসে এপারে চলে আসলাম। এরপরে আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম, কারণ আমরা আসলে পার্কটা বিষয়টা বেশি একটা বড় নয়, তবে যতটুকু ছিল অনেকটা সাজানো গোছানো ছিল। সুতরাং আমরা সেই জায়গা দেখা শেষ করে আমরা আবার চলে এলাম। মেয়ে আমার আবার সেই যে লেনটা ছিল সেই লেনে এসলো, আবার এসে একটা দৌড় দিল। দৌড় দেওয়ার পরে আমরা আস্তে আস্তে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা ওখান থেকে বিদায় নেওয়ার জন্য সবাই রেডি হয়ে আস্তে আস্তে সব কিছু গুটিয়ে আমরা রিসোর্টের বাইরে চলে আসলাম। এভাবেই আমরা আমাদের রিসোর্টের ঘর শেষ করলাম। আপনারা চাইলে যে কেউ যেতে পারেন এবং এখানে গেলে বাচ্চাদের জন্য হাফ বেলা সময় কাটানো কোনো ব্যাপারই নেই এবং বাচ্চারা খুবই মজা পাবে যতগুলো